আসুন আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের মনে যে সমস্ত প্রার্থনা আছে আমরা সেই সমস্ত প্রার্থনাগুলি স্মরণ করি সাথে সাথে আমরা প্রার্থনা করি যাদের উদ্যোগে আজকে আমরা এখানে উপস্থিত হতে পেরেছি মারিয়া ভিশন ইন্ডিয়াতে যারা আছেন আমরা তাদের উদ্দেশ্যেও প্রার্থনা করব ঈশ্বর যেন তাদেরকে বিশেষ আশীর্বাদ দান করেন পিতা পুত্র পবিত্র আত্মার নামে सर्वशक्तिमान ईश्वर हमारे परमेश्वर हमारे पाप क्षमा करो शाश्वत जीवन प्राप्ति हमारे आनंद करो प्रभु दया करो कृष्ण दया करो प्रभु दया करो आशु আমরা প্রার্থনা করি হে সর্বশক্তিমান সনাতন পরমেশ্বর আমরা তোমার কাছে বিশেষ আশীর্বাদ যাচনা করি আমরা এই জীবনের মধ্যে দিয়ে আমাদের জীবনে এগিয়ে আসছি তুমি আমাদেরকে তোমার পবিত্র আত্মা দ্বারা পরিচালিত করো যেন আমরা সত্যিকারে সমস্ত মানুষের জীবনে আশা প্রত্যাশারে জীবন যাপন করে বহু মানুষের জীবনে তোমার শান্তি হতে পারি আমরা এই
আজকের আজকের পাঠটি নেওয়া হয়েছে আদি পুস্তক থেকে। প্রভু ঈশ্বর আদেশ অমান্য করে মানুষ যখন নিষিদ্ধ ফল খেয়েছিল, তখন প্রভু ঈশ্বর সেই মানুষকে ডেকে বললেন, যেখানে মাইক আছে, টেবিল আছে, কোথায় তুমি? সে উত্তর দিল, উদ্যানে তোমার পায়ের শব্দ শুনে আমার ভয় হলো। আমি যে উলঙ্গ তাই লুকিয়েছিলাম। প্রভু ঈশ্বর জিজ্ঞাসা করলেন, তুমি যে উলঙ্গ সে কথা কেই বা তোমাকে জানালো? যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি কি তাহলে তার ফল খেয়েছ? মানুষ বলল, যে নারীকে তুমি আমার সঙ্গিনী করেছ সেই আমাকে ওই গাছের ফল দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর নারীকে বললেন, এ তুমি কি করলে? নারী উত্তর দিল, সাপটা যে আমাকে ভুলিয়ে দিল, আর আমিও খেয়ে নিলাম। তখন প্রভু ঈশ্বর সাপকে বললেন, এ কাজ করেছ বলে সমস্ত গবাদি পশু ও স্থলভূমির সমস্ত জীবজন্তুর মধ্যে তুমি অভিশপ্ত হয়ে থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন বুকে ভর দিয়েই চলবে তুমি। ধুলো খেয়ে থাকতে হবে তোমায়। তোমার ও নারীর মধ্যে, তোমার বংশ ও তার বংশের মধ্যে আমি এক শত্রুতা জাগিয়ে তুলব। তার বংশের মানুষ তোমার মাথায় আঘাত হানবে, আর তুমি তাদের পায়ের গোড়ালিতে ছোবল দেবে। নারীকে তিনি বললেন, আমি তোমার মধ্যে জাগিয়ে তুলব তীব্র গর্ভ যন্ত্রণা। যন্ত্রণার মধ্যেই সন্তানের জন্ম দেবে তুমি। মনে মনে তুমি স্বামীকে পেতে চাইবে, অথচ সেই স্বামী তোমার উপর প্রভুত্ব করবে। তারপর আদমকে তিনি বললেন, স্ত্রীর কথা শুনেছ বলে যে গাছের ফল আমি তোমাকে খেতে বারণ করেছিলাম, তুমি তার ফল খেয়েছ বলে তোমার সেই পৃথিবীর মাটি অভিশপ্ত থাকবে। যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে কষ্ট করেই তার বুক থেকে তোমার খাবার জোগাড় করে নিতে হবে। ওই মাটি তোমার জন্য ফলাবে যত কাঁটা গাছ আর শিয়াল কাঁটা। স্থলভূমির যত উদ্ভিদ সেগুলোই হবে তোমার খাদ্য। মাথার ঘাম পায়ে ফেলেই তোমার মুখের খাবার জোগাড় করতে হবে, যতদিন না তুমি আবার মাটির বুকে ফিরে যাও। কেননা ওই মাটির বুক থেকেই তোমাকে যে একদিন তুলে আনা হয়েছিল, আর সত্যি তো তুমি ধুলোতেই তোমাকে আবার ফিরে যেতে হবে। পরে আদম তার স্ত্রীর নাম রেখেছিল হওয়া, অর্থাৎ জীবনময়ী, কেননা সে জীবিত সব মানুষেরই জননী। প্রভু ঈশ্বর আদম ও তার স্ত্রীর জন্য চামড়ার পোশাক তৈরি করে তাদের তা পরিয়ে দিলেন। তারপর প্রভু ঈশ্বর বললেন, মানুষ তো দেখেছি যেন আমাদেরই একজন হয়ে উঠেছে, তার তো ভালো মন্দ জ্ঞান হয়েছে। এখন দেখতে হবে সে যেন হাত বাড়িয়ে জীবন বৃক্ষের ফলও পেরে না নেয়, আর সেই ফল খেয়ে যেন চিরজীবী না হয়। তাই প্রভু ঈশ্বর মানুষকে এদেন উদ্যান থেকে বের করে দিলেন। তাকে এবার থেকে মাটি চাষ করতে হবে, সেই মাটি যার বুক থেকে একদিন তাকে তুলে আনা হয়েছিল। তিনি উদ্যানের বাইরে তাকে তাড়িয়ে দিলেন এবং জীবন বৃক্ষের কাছে যাবার পথ আগলে রাখবার জন্য তিনি এদেন উদ্যানের পূব দিকে মমতায়নের রাখালের সেই
খেরুবদের আর রাখলেন সেই জ্বলন্ত তলোয়ার, যা ঝলক দিয়ে চারিদিকে ঘুরছে। প্রভুর বাণী। প্রভু আপনাদের সহায়। মার্ক রচিত মঙ্গল সমাচার। এই সময় একদিন যিশুর চারপাশে আবার
বহু মানুষের ভিড় জমেছিল। তাদের কাছে খাবার মতো কিছুই নেই দেখে যিশু তখন শিষ্যদের কাছে ডেকে বললেন, এই সমস্ত লোকদের জন্যে আমার বড় দুঃখ হয়। এরা আজ 3 দিন ধরে আমার সঙ্গে রয়েছে, আর এখন এদের কাছে খাবার মতো কিছুই নেই। আমি যদি এখন এদের এমন উপসী অবস্থাতেই ঘরে ফিরে যেতে বলি, তাহলে এরা তো পথেই অজ্ঞান হয়ে পড়বে। এদের মধ্যে কেউ কেউ আবার দূর থেকেও এসেছে। শিষ্যরা তখন উত্তর দিলেন, কিন্তু এখানে এমন নির্জন স্থানে এত সব লোকের খিদে মেটাবার মতো রুটি জোগাড় করে আনা কারোর পক্ষে কি সম্ভব? যিশু তখন জিজ্ঞেস করলেন, তোমাদের কাছে কখানা রুটি আছে? তারা উত্তর দিলেন, 7খানা। তখন যিশু লোকদের মাটিতে বসতে বললেন। তারপর তিনি 7খানা রুটি হাতে নিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানালেন, আর রুটিগুলো ছিঁড়ে টুকরো টুকরো করে লোকদের পাতে দেবার জন্য তার শিষ্যদের হাতে তা তুলে দিলেন। আর তারাও তখন সকলে পাতে তা দিতে লাগলেন। তাদের কাছে কয়েকটি ছোট ছোট মাছও ছিল। আশীর্বাদ উচ্চারণ করে যিশু এই মাছ কটিও সকলের মধ্যে দিতে বললেন। লোকেরা খেলো, পেট ভরেই খেলো। তারপর যতগুলো টুকরো পড়ে রইল, শিষ্যরা তা কুড়িয়ে নিলেন, আর তাতে 7টি ধামা ভরে গেল। সেদিন উপস্থিত লোকেদের সংখ্যা ছিল 4000-এর মতো। যিশু এবার তাদের বিদায় দিলেন। তারপর শিষ্যদের সঙ্গে তখনই নৌকায় উঠে তিনি দালমানুথা অঞ্চলে চলে গেলেন। আমাদের সবার জন্য প্রভু যীশু খ্রিস্টের মঙ্গল সমাচার। খ্রিস্টতে আমার প্রিয়জনেরা, আমি যদি আপনাদের জিজ্ঞেস করি আপনারা কোথায়, আপনাদের উত্তর কি হবে? আপনারা হয়তো অনেকে বলবেন এই মুহূর্তে আমরা এই কলকাতা ক্যাথিড্রাল চার্চে বসে খ্রিস্ট জাগে অংশগ্রহণ করছি। আমাদের যখন সেশন হচ্ছিল, বিশেষ করে দ্বিতীয় সেশন, আমাদের যে ভাই আছে মাইকেল, যখন সেই সেশন নিচ্ছিল এই প্রশ্নটা করেছিল, তাই না? প্রশ্ন করে বলেছিল যে কে কাকে এই কথাটা বলেছে, তারপরে কিছু এর মর্মার্থ বুঝিয়ে দিয়েছিল। একটা হয় পার্থিবভাবে, শারীরিকভাবে, সামাজিকভাবে আমরা বলতে পারি আমরা কোথায়, এখানে সেখানে, বাজারে, রাস্তায়, গির্জাঘরে, যে কোনো জায়গায়। আর একটা দিক হচ্ছে, সেটা হচ্ছে আধ্যাত্মিক দিক, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আধ্যাত্মিকভাবে আমাদের জীবনে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা কোথায় আছি, আমরা কি কোনো দিন ভাবনা চিন্তা করে দেখেছি? ঈশ্বর আদমকে এই প্রশ্নটাই করেছিলেন যে তুমি কোথায়? আর সেই যে ঈশ্বরের কাছ থেকে সেদিন ভুল করে, বলতে গেলে আমরা ওই যে গার্মেন্ট অফ গ্রেস যেটাকে বলেছিলেন বলি আমরা, হারিয়ে ফেলেছিল,
ঈশ্বর কিন্তু তাকে তখনও ছাড়েননি, আর খোঁজ করে তাকে বলেন যে তুমি কোথায়। আর সেদিন থেকে শুরু করে আমরা দেখি ঈশ্বর হারানো মানব জাতিকে, যখন মানুষ ঈশ্বরের কাছ থেকে হারিয়ে যায় বা দূরে সরে যায়, তখন বারবার তার খোঁজ নেন। খোঁজ নেওয়ার জন্য তিনি প্রথমে পাঠান তার প্রবক্তাদের, রাজাদের, বিচারকদের, বিভিন্ন ধরনের মানুষদের পাঠান, যাতে হারানো মানুষকে তার সাথে যেন আবার পুনর্মিলিত করতে পারে। আর শেষে সেই হারানো মানুষকে তার কাছে ফিরিয়ে আসার জন্য তিনি পাঠান তার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টকে। আর প্রভু যীশু খ্রিস্ট এই জগতে এসেও আমরা দেখি তিনিও একটা কথা বলেন, আমি এই জগতে এসেছি যারা হারিয়ে গেছে তাদেরকে খুঁজতে, তাদেরকে উদ্ধার করতে, তারা যেন উদ্ধার পায়, মুক্তি পায়। আর আমরা দেখেছি প্রভু যীশু খ্রিস্ট যে উপমা কাহিনী দিয়েছেন, একটা উপমা কাহিনীর মাধ্যমে তিনি এটা খুব সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সেই একজন মেষ পালক, তার 100টা মেষ, কীরকমভাবে একটা মেষ যখন 100টার মধ্যে হারিয়ে যায়, তিনি সেই হারানো মেষের দিকে পিছনে পিছনে যান যতক্ষণ না তিনি সেই মেষটাকে খুঁজে পান। আর যখন খুঁজে পান তখন তার আনন্দ দেখুন, সেই মেষকে তার কাঁধে নিয়ে তার কাছে তার সঙ্গে করে নেন, তার সাথে নিয়ে আসেন। আমরাও আমাদের জীবনে অনেক সময় হারিয়ে যাই, কিন্তু ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আমাদেরকে কোনোদিন ছাড়েন না, সব সময় তিনি আমাদের খোঁজ নেন। আর যখন তিনি আমাদেরকে পান, যখন আমরা আমাদের জীবনে এই যে জুবলি বছরে বারবার আমরা একটা কথা শুনছি, একটা শব্দ, সেই শব্দটা হচ্ছে আশা, আশার তীর্থযাত্রী। আমরাও আমাদের জীবনে অনেক সময় আশা হারিয়ে ফেলি, নিরাশায় ভুগি, নিরাশায় বিচলিত হয়ে যাই, ছোট হয়ে যায় আমাদের মন বিচলিত হয়ে যায়। তখন ঈশ্বর আমাদেরকে খোঁজেন, আর যখন আমরা তার দিকে পা বাড়াই, তার দিকে আমাদের মুখ বাড়াই, সেই সময়টাই হয় আমাদেরকে তার ফেরত পাওয়া। আর সেদিন তিনি আনন্দ পান। মঙ্গল সমাচার যেটা আমরা পড়েছি সেখানেও শুনতে পাই কীরকম যিশুর শিষ্যেরা, যিশু যখন তাকে বলছে যে এই সমস্ত মানুষদের কিছু খেতে দিতে হবে, তারাও আমরা বলতে পারি হতাশ হয়ে যায়, নিরাশ হয়ে যায় যে এই মুহূর্তে কি করে আমরা এত মানুষকে খাওয়াবো। কিন্তু যিশু দেখুন তাদের সেই নিরাশা, তাদের সেই হতাশাকেও দূর করে দেন। আর তিনি আজ আমাদের সবাইকে আহ্বান জানাচ্ছেন আমরা যেন মানুষের জীবনে আশার দূত হতে পারি, মানুষের জীবনে যেন আশার আলো প্রজ্বলিত করতে পারি, আশার স্পার্ক যেন মানুষের জীবনে জ্বালাতে পারি। কিন্তু অনেক সময় আমরা জানি আমাদের নিজের জীবনে আমরা নিরাশায় ভুগি, হতাশায় ভুগি, বিভিন্ন কারণে, যে কোনো কারণে হোক না কেন। আসুন আজকে যখন আমরা এই তীর্থযাত্রী হিসাবে এখানে এসেছি, সেই আশা যেন আমরা ঈশ্বরের কাছে যাচনা করি, কামনা করি, তার কাছ থেকে আশায় আমরা যেন পরিপূর্ণ হয়ে সব মানুষের সামনে, সব মানুষের কাছের যেন আমরা প্রভু যিশুর আশার এজেন্ট বা আশার দূত হয়ে জীবন যাপন করতে পারি।
উৎসর্গ সর্বশক্তিমান পিতা ঈশ্বরের কাছে গ্রহণীয় হয়। তার নাম স্তুতি ও মহিমা প্রকাশের জন্য আমাদের সমগ্র পূর্ণমঙ্গলের মঙ্গলার্থে প্রভু আপনার হাত থেকে যজ্ঞের ঈশ্বর গ্রহণ করুন। হে পরম পিতা পরমেশ্বর, আমরা তোমার কাছ থেকে যা পেয়েছি তাই তোমার কাছে নিবেদন করি। তুমি তাতে প্রসন্ন হয়ে তা গ্রহণ করো। আমরা এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। আমেন। প্রভু আপনাদের সহায়। তিনি আপনার সহায়। প্রভুর দিকে মনোপ্রাণ তুলে ধরুন। তার দিকে তুলে ধরেছি আমাদের মনোপ্রাণ। আসুন পরমেশ্বরের উদ্দেশ্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করি। ধন্য ধন্য প্রভুর নাম। হে পরম পিতা, সর্বকালে ও সর্বস্থানে তোমার প্রিয়তম পুত্র যীশু খ্রিস্টের মধ্যস্থায় তোমার কাছে আমাদের কৃতজ্ঞতা নিবেদন করা সত্য উচিত, সত্যই কল্যাণকর। তিনি তোমার সেই পরম বাণী, যার দ্বারা তুমি সমস্ত কিছুই সৃষ্টি করেছ, তাকে তুমি আমাদের পরিত্রাতা রূপে পাঠিয়েছ, যাতে তিনি পাপের দাসত্ব থেকে আমাদের বিমুক্ত করে তোলেন। পবিত্র আত্মার প্রভাবে মানবদেহ ধারণ করে তিনি ধন্যা কুমারী মারিয়ার গর্ভে জন্ম নিলেন। তোমার ইচ্ছা পূর্ণ করতে, তোমারই জন্য এক পূর্ণ জনমণ্ডলীকে সংগৃহীত করতে তিনি ক্রুশে বাহু প্রসারিত করে প্রাণ যন্ত্রণা ভোগ করলেন। মৃত্যুবরণ করে তিনি মৃত্যুকে জয় করলেন, পুনরুত্থান করে অমর জীবনের পথ অবারিত করলেন। তাই সকল স্বর্গদূত ও সাধু সাধীর সঙ্গে আমরা সমস্বরে তোমার মহিমা কীর্তন করি। সত্যই পিতা, তুমি পরম পুণ্যময়, তুমি সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি পবিত্র আত্মার স্পর্শে এই নৈবেদ্য পবিত্র করে তোলো, তা যেন পরিণত হয় আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহে ও রক্তে। যন্ত্রণাময় মৃত্যুর কাছে স্বেচ্ছায় সমর্পিত হবার পূর্বে তিনি রুটি হাতে নিলেন এবং তোমাকে ধন্যবাদ জানিয়ে সে রুটি খণ্ড করে তাঁর শিষ্যদের দিয়ে বললেন, নাও, খাও সকলে, এ আমার দেহ, তোমাদের জন্য যা সমর্পিত হবে। তেমনিভাবে শান্ত বজর করে তিনি পান পাত্রটি নিলেন। তোমাকে পুনরায় ধন্যবাদ জানিয়ে তিনি পাত্রটি তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, পান করো সকলে, এ আমার রক্তের পাত্র, নতুন ও শাশ্বত সন্ধির রক্ত। এ রক্ত তোমাদের জন্য আর সকল মানুষের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাতিত হবে। তোমরা আমার শরণার্থে এই অনুষ্ঠান করবে। আসুন আমরা খ্রিস্ট বিশ্বাসের এই মহান রহস্য স্মরণ করি। খ্রিস্ট মৃত্যুবরণ করেছেন, খ্রিস্ট পুনরুত্থান করেছেন, খ্রিস্ট পুনরাগমন করবেন। হে পিতা, খ্রিস্টের মৃত্যু ও পুনরুত্থানের কথা স্মরণ করে
আমরা এই জীবনদায়ী রুটি এবং এই মুক্তিপ্রদ পাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সামনে দাঁড়িয়ে এই পুণ্যযজ্ঞ নিবেদন করার এই অধিকার তুমি আমাদের দিয়েছ, তার জন্যে আমরা তোমাকে ধন্যবাদ জানাই। আমরা সবিনয়ে মিনতি করি, এই খ্রিস্ট যজ্ঞ ভোজে অংশগ্রহণ করে আমরা সবাই যেন পবিত্র আত্মার প্রভাবে এক হয়ে উঠতে পারি। হে পিতা, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার ভক্ত মণ্ডলীকে স্মরণে রেখো, আশীর্বাদ করো। আমাদের বিশ্বগুরু পোপ ফ্রান্সিস, আমাদের ধর্মপাল আর্চবিশপ থমাস ডিসুজা এবং অন্যান্য মনোনীত ভক্ত সেবকের সঙ্গে আমরা সবাই যেন ভক্তি ভালোবাসায় পরিণত হয়ে উঠি। পুনরুত্থানে প্রত্যাশা করে আমাদের যে সমস্ত প্রিয়জন চিরনিদ্রায় নিদ্রিত রয়েছেন এবং যে সকল মানুষ তোমার দয়ার উপর ভরসাকে মৃত্যুবরণ করেছেন, তাদের সকলের কথা মনে রেখো। তোমার মুখমণ্ডলের দীপ্তিতে তাদের সকলকে উদ্ভাসিত করো। আমাদের সকলের প্রতি কৃপা প্রদর্শন করো। ঈশ্বর জননী ধন্য কুমারী মারিয়া, ধন্য তার পুণ্যশীল স্বামী সাধু জোসেফ, ধন্য প্রাণিত শিষ্যগণ এবং যুগে যুগে যে সকল সাধু সাধ্বী তোমার প্রতি লাভ করেছেন, তাদের সঙ্গে আমাদেরও শাশ্বত জীবনের সৌভাগ্য হবার যোগ্য করে তোলো। আমরা যেন তাদের সঙ্গে মিলিত হয়ে তোমার মহিমা কীর্তন করতে পারি। তোমার পুত্র যীশু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি। তার দ্বারা, তার সঙ্গে, তারি মধ্যে পবিত্র আত্মার সংযোগে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, সমস্ত গৌরব তোমারি সমস্ত মহিমা যুগ যুগান্তরে। আসুন আমরা আমাদের মুক্তিদাতা যিশুর উপদেশ অনুসারে তাঁরই শিক্ষা অনুপ্রাণিত হয়ে গভীর বিশ্বাসে প্রার্থনা উচ্চারণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠিত হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তে পূর্ণ হোক। আমাদের দৈনিক খাদ্য আজ আমাদেরকে দাও, এবং আমরা যেমন অপরাধীকে ক্ষমা করি, তেমনি তুমি আমাদের অপরাধ ক্ষমা করো। আর আমাদিগকে প্রলোভনে পড়িতে দিও না, কিন্তু অনর্থ হইতে রক্ষা করো। হে পিতা, তোমাকে মিনতি জানাই, সকল অনর্থ থেকে তুমি আমাদের রক্ষা করো। প্রসন্ন হয়ে তুমি এই জীবনে আমাদের শান্তি দাও। আমরা যেন তোমার করুণার উপর নির্ভর করে পাপ থেকে সর্বদা মুক্ত থাকি এবং নিঃসংকটে নিরাপদে জীবনযাপন করি। ত্রাণকর্তা যিশুর পুনরাগমনের আনন্দময় প্রত্যাশায়, কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার শিষ্যদের এই কথা বলেছিলে, তোমাদের জন্য শান্তি রেখে যাচ্ছি, আমারই শান্তি তোমাদের দিলাম। আমাদের পাপের প্রতি নয়, তোমার ভক্তমণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। আমাদের সকলের মধ্যে প্রতিষ্ঠা করো তোমার আকাঙ্ক্ষিত শান্তি ও একতা, কারণ তুমি বিশ্বপ্রভুরূপে যুগে যুগে বিরাজমান। প্রভুর শান্তি সর্বদাই আমাদের অন্তরে বিরাজ করুক। এখন আসুন আমরা পরস্পরকে শান্তি সম্ভাষণ জানাই। হে বিশ্বপাপহর, ঈশ্বরের নিঃশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্বপাপহর, ঈশ্বরের নিঃশাবক, আমাদের প্রতি সদয় হও। হে বিশ্বপাপহর, ঈশ্বরের নিঃশাবক, আমাদের শান্তি দান করো। এই দেখুন ঈশ্বরের মেয়ে শাবক, এই দেখুন বিশ্ব পাপহারক। প্রভুর ভোজে আমরা যে নিমন্ত্রিত, তাই ধন্য। প্রভু তুমি যে আমার গৃহে প্রবেশ করবে, আমি তার জন্য শুধু আদেশ করো, তোমার কথাতে আমার আত্মা নির্মল হবে।
আমেন। ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম। সবার মহাপাপে তরে প্রাণ সপিলে ক্রুশ করে, ধন্য তোমার প্রেম। সবার মহাপাপের তরে প্রাণ সপিলে ক্রুশ করে, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম। মোরা মলিন ছিলাম ধৌতলা, তোমার রক্তে জীবন পেলাম। মলিন ছিলাম ধৌতলা, তোমার রক্তে জীবন পেলাম। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম। তুমি ভক্ত জনের আনন্দ ধন, দুঃখী জনের চির আপন। ভক্ত জনের আনন্দ ধন, দুঃখী জনের চির আপন। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার, ধন্য তোমার প্রেম। তুমি সভারাধে পূর্ণ করে বেঁধেছ যে প্রেমের ডোরে। সভারাধে পূর্ণ করে বেঁধেছ যে প্রেমের ডোরে। ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম, ধন্য তোমার প্রেম প্রভু, ধন্য তোমার প্রেম। সবার
করে সবার পাপের তোরে প্রাণ সপিলে ক্রুশ করে ধন্য তোমার প্রেম। বিশেষ করে আমি আমাদের আজকে যাদের উদ্যোগে আসতে পেরেছি, আমাদের মারিয়া মিশন ইন্ডিয়া এই গ্রুপে যারা যারা আছে তাদেরকে বিশেষ ধন্যবাদ জানাতে চাই। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাতে চাই, আমি তাদের ডেসিগনেশনটা জানি না। প্রথমে আমার দেখা হলে ওনার নাম হচ্ছে ডেভিড এবং যে ক্যামেরা কাছে দাঁড়িয়ে আছে ওর নাম হচ্ছে রিকার্ডো। তো প্রথমে এই দুজনই আমার কাছে আসে এবং এই প্রচারটা দেয় যে তারা আমাদের এই মাল্টিমিডিয়া ইন্ডিয়া সংস্থা থেকে বা গ্রুপ থেকে এই প্রোগ্রামের আয়োজন করেছে। খুবই ভালো লাগে তাদের এই উদ্যোগটা দেখে যে আমাদের জন্য তারা ভেবেছে, আমাদের জন্য আজকে আমরা যা কিছু করেছি সমস্ত কিছু তাদের অবদান, তাদের প্রচেষ্টা, তাদের এফর্ট। এর পিছনে আমরা জানি যে কোনো প্রোগ্রাম অর্গানাইজ করি, আয়োজন করি, তার পিছনে কত খাটতে হয়। শুধু আমাদের বাড়ির জন্য, কিন্তু এনারা বাড়ি থেকে দূরে গিয়ে আমাদের জন্য কোথায় বাড়াই কোথায় কলকাতা, কিন্তু তার সাথে তারা অনেক ট্রাভেল নিয়েছে, অনেক কষ্ট করেছে। সেখানে গিয়ে সমস্ত কিছু আয়োজন করেছে, আমাদের যাওয়া আসা, বাড়িতে খাওয়া দাওয়া, এখানে আসা, এখানে খাওয়া দাওয়া, থাকা, প্লাস সেখানে যে আমাদের সারাদিনের প্রোগ্রামটা আমাদের মাইকেল এসেছিলেন, আমাদের ধন্যবাদ জানাই। তারপরে আমাদের যেখানে দাদা আছে মাইকেল, তিনিও আমাদের শেষের দিকে এখন পর্যন্ত গান মাধ্যমে আমাদের সাথে আছে। তাদেরকে সবাই তাদের ছোট অবদান আছে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ। তার সাথে সাথে পিছনে আরো দুজনকে আমরা দেখতে পাচ্ছি, আমাদের বাড়িতে প্রথমে দেখেছিলাম লাইট বিশ্বাস করে আছে দাদাটা, ওর নাম হচ্ছে জোসেফ। দাঁড়িয়ে যাও জোসেফ। আর দাদা আছে, তার নাম হচ্ছে অ্যাডাম। আরেকজন ছিলেন কোথায় গেলেন? এই বোনটাকে আমরা সকাল থেকে যখন থেকে এসেছি দেখেছি, তার নাম হচ্ছে সায়া। আশা করি ঠিক প্রনাউন্স করছি আমি। এই কয়েকজন মিলে আমাদের একটা বলতে পারি খুব বড় উপহার দিয়েছে এই জুবলি বছরে, জুবলি আমরা উদযাপন করছি, পালন করছি। সকাল থেকে এই পর্যন্ত তারা আমাদের সাথে আছে। আজকে শুধু আমরা দেখছি, কিন্তু যখন থেকে তারা পরিকল্পনা করছে তখন থেকে কিন্তু তাদের মাথায় বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো, বিভিন্ন জায়গায় যাওয়া আসা, বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ করা, করেসপন্ডেন্স করা। আমরা এই প্রোগ্রামগুলো করি, আমরা জানি কত হেপা নিতে হয়, কিন্তু তারা সমস্ত কিছু সেই ট্রাভেলগুলো নিয়ে আজকে আমরা দেখতে পাচ্ছি ভালো করে আমরা এই জায়গায় সুসম্পন্ন করতে পেরেছি। আর তোমাদেরকে ডেভিড, রিকার্ডো, জোসেফ, অ্যাডাম, এখানে আমাদের
আমরা তাকে আর এই অদ্ভুত অবদানের জন্য আমাদের ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। এখন আসুন শেষ প্রার্থনা করব, শেষ আশীর্বাদ করব সবাই, তাহলে যাবো রিফ্রেশমেন্টের জন্য। আমেন। তিনি আপনার সহায়। আমেন। ধন্যবাদ ঈশ্বর। ও মা মারিয়া, তোমারি নাম যুগে যুগে ধন্য হে। ও মা মারিয়া, তোমারি নাম যুগে যুগে ধন্য হে। শোকে দুঃখে থাকো তুমি কাছে আমার, শোকে দুঃখে থাকো তুমি কাছে আমার। তোমার ভালোবাসা পেয়ে মাগো আছি সুখে, তোমার ভালোবাসা পেয়ে মাগো আছি সুখে। ও মা মারিয়া, তোমারি নাম যুগে যুগে ধন্য হে। স্নেহ দয়ার আধার তুমি বিশ্ব জুড়ে, স্নেহ দয়ার আধার তুমি বিশ্ব জুড়ে। ভক্ত জনে তুমি আনন্দ দাও গো এ ভুবনে, ভক্ত জনে তুমি আনন্দ দাও গো এ ভুবনে। ও মা মারিয়া, তোমারি নাম যুগে যুগে ধন্য হে। যুগে যুগে ধন্য হে, যুগে যুগে ধন্য হে।